হ্যালো, আমি ডক্টর সঞ্জয় পটুয়া, কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী হয়, সেটাকে হাইপার ইউরিসেমিয়া অর গাউট বলে। তো আমরা প্রথমেই জানবো যে হোয়াট ইজ দিস ইউরিক অ্যাসিড, কী জিনিসটা কী। তো ইউরিক অ্যাসিড হচ্ছে আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই, সেটা শেষে কোনোভাবে মেটাবলিজম তো হয়, সেই এন্ড প্রোডাক্টটা হচ্ছে ইউরিক অ্যাসিড। এবার কোনোভাবে যদি এই মেটাবলিজমটা ব্যাঘাত ঘটে, তখন ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তো এটা দুভাবে বাড়তে পারে আমাদের শরীরে। একটা, যদি ইউরিক অ্যাসিডের প্রোডাকশান বেড়ে যায় শরীরে, মানে অনেক বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে, অথবা শরীর থেকে যে বেরোচ্ছে এক্সক্রিশন থ্রু কিডনির দ্বারা যদি বেরোচ্ছে, ওটা যদি কোনোভাবে ব্যাঘাত ঘটে, তাহলে সেটা শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। তো আমরা কেন ভাববো এটা নিয়ে, কেন ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী হবে? প্রথমত, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে এটা আমাদের শরীরে কিছু ছোটো ছোটো কিছু জয়েন্ট আছে যেখানে সব টিস্যুতে জমা হয়, আর তখন সেটা প্রদাহ, ইনফ্লামেশন শুরু করে। অনেক কিছু সিমটম হয়, যেমন যে কোনো একটা জয়েন্টে হলে, বিশেষ করে যে জয়েন্টগুলো কমনলি ইনভলভ হয়, আমাদের বুড়ো আঙুলের গোড়া, রিস্ট, হাতের ছোট ছোট আঙুলগুলো, হাঁটু, এইসব জয়েন্টগুলো জেনারেলি ইনভলভ হয়। কী হয় এইসব জয়েন্টগুলোতে? গরম হয়ে যায়, জয়েন্টটা ফুলে যায়, প্রচণ্ড ব্যথা করে। ইভেন যে জয়েন্ট সারফেস, একটা স্মুথ যে সারফেস আছে, সেটা ইরেগুলার হয়ে যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফিচার্স আছে। কখনো কখনো বুড়ো আঙুলের একদম গোড়ায় প্রচণ্ড ফুলে গিয়ে, যেটাকে পোডাগড়া বলে, ওরকম একটা ডিফর্মিটি শুরু করতে পারে। আর একটা হচ্ছে অনেক সময় স্কিনের তলায় ছোটো ছোটো টিউমারের মতো একটা টোফাই বলে যেগুলোকে, ওরকম দেখা দিতে পারে। মুভমেন্ট কমিয়ে দিতে পারে, একটু হাঁটলেই ব্যথা করতে পারে, অনেক সময় পেশেন্টের জ্বরও আসে। তো কী কারণে বাড়ছে এই প্রোডাকশান বডিতে? আমরা যেসব প্রোটিন জাতীয় খাবার খাই, বিশেষ করে অ্যানিম্যাল প্রোটিন, তার মধ্যে মাছ আছে, কিছু সামুদ্রিক মাছের মধ্যে চিংড়িও পড়ে। তাছাড়া মাংস আছে, মাংসের মধ্যে যেগুলোকে বলে রেড মিট আর অর্গান মিট হচ্ছে লিভার, যারা লিভার খায় তাদের ক্ষেত্রে এটা হতে পারে। অর্গান মিট এর মধ্যে লিভারটা পড়ছে, আর রেড মিটের মধ্যে পড়ছে হচ্ছে মাটন, খাসির মাংস, বিফ, গরুর মাংস, পর্ক, শুয়োরের মাংস। এইগুলো খেলে বাড়তে পারে। অ্যালকোহলিজম করে যারা, মদ খায়, বিশেষ করে বিয়ারে প্রচুর পরিমাণে এই ইউরিক অ্যাসিড বাড়ে। সফট ড্রিঙ্কস, তারপরে প্যাকেট জাতীয় ফ্রুট জুস যেগুলো, সেগুলোতেও ইউরিক অ্যাসিড বাড়ার সম্ভাবনা থাকে। এবার আমরা জানবো যে কোন সবজিগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। তার মধ্যে ফুলকপি আছে, পালং শাক আছে, মাশরুম আছে, ডাল আছে, রাজমা আছে, ছোলা আছে। এইসব জাতীয় খাবার খেলে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। অনেক সময় ওবেসিটির কারণে কেউ যদি প্রচণ্ড মোটা হয়ে থাকে, যদি বিএমআই যেটা বলে, আমরা হাইট বাই ওয়েট বাই হাইট দিয়ে ক্যালকুলেশন করি বিএমআই, ওটা যদি 25-এর উপরে চলে যায়, তখন ইউরিক অ্যাসিড বাড়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমাদের ওয়েট লস করতে হবে। কিছু কিছু রোগ আছে, এটা তো গেল প্রোডাকশানের ব্যাপার। এবার আমরা জানবো যে যদি এক্সক্রিশন, মানে শরীর থেকে বেরোনোটা বন্ধ হয়ে যায় কোনোভাবে, যেমন কিডনির রোগগুলো, ক্রনিক কিডনি ডিজিজ, এবার সেই সব যে কারণে ঘটে, যেমন সুগার, প্রেশার, এই সবগুলোকে কন্ট্রোলে রাখতে হবে যাতে কিডনির রোগ না ধরে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় ক্যান্সার পেশেন্টদের যাদের কেমোথেরাপিতে থাকে, লিউকেমিয়া পেশেন্ট, এদের ক্ষেত্রেও ইউরিক অ্যাসিড বেড়ে থাকতে পারে। তো আমরা কী ফলো করব ইউরিক অ্যাসিড বেড়ে গেলে? এটা নিয়ে চিন্তার করার বিশেষ কোনো কারণ নেই, একদম দুশ্চিন্তা করতেই হবে না, কারণ তার ট্রিটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে, সব জায়গাতেই চলছে ট্রিটমেন্ট। আমরা আমাদের নিয়ারেস্ট ফিজিশিয়ান ডক্টরের কাছে যাব, স্পেশালিস্ট ডক্টরের কাছে যাব, তারা যেরকম অ্যাডভাইস করছেন সেগুলো ফলো করব। যেসব খাবারগুলোর কথা আমি বললাম সেগুলো অ্যাভয়েড করব। মেডিসিনগুলো যেমন ডাক্তারবাবু বলছে সেগুলো ফলো করব। বেশি পরিমাণে জল খাবো, 2.5 থেকে 3 লিটার জল মিনিমাম খাবো রোজ, যদি কারো কিডনির রোগ না থাকে। প্লাস হচ্ছে আমরা নিজের ওয়েট যদি প্রচণ্ড বিএমআই বেড়ে থাকে, তাহলে ওয়েট
রিডাকশান করার চেষ্টা করব। এই সবগুলো ফলো করার মাধ্যমে আমরা মোটামুটি হাইপার ইউরেসিমিয়াকে আমাদের শরীর থেকে দূরে রাখতে পারব। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আর যাদের অলরেডি ইউরিক অ্যাসিড বেড়ে গেছে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ।